মেয়ের ছুটিগুলো যে কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারছি না, মানে এখনও আছে বাট পেরিয়ে যাচ্ছে দিনগুলো, সেই জন্য মনটা একটু করে খারাপ হয়ে যাচ্ছে। আবার সেই ব্যস্ত হয়ে যাব লাইফে, প্রচণ্ড ব্যস্ত। তো দেখো আমার স্নান হয়ে গেছে, মৌমিকেও স্নান করিয়ে আমি স্নান করলাম। আমার সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র বসলাম। আর মেয়ে বায়না করছে সকাল থেকে লস্যি খাবে, তো দই আছে ফ্রিজের মধ্যে। আমি কোনো চিনি ছাড়াই লস্যিটা আজকে বানাবো ওর জন্য। যা বানাই আমি চেষ্টা করি চিনিটা না দেওয়ার, তো আজকেও চিনি দেব না আর বরফও দেব না, এমনিই বানাবো। আর যেহেতু এখন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হচ্ছে, গরম লাগছে সবার বাড়িতে বাড়িতে, শরীর খারাপ, সেই জন্য আমি বরফও দেব না। অতিরিক্ত তো গরম এখনও পড়েনি। তো মেয়ে দেখো এখন ড্রয়িং করছে, ও ফোন দেখে দেখে ড্রয়িং করছে। দেখাও একবার, সরাও হাতটা, এই যে। তো ড্রয়িং করুক, চলো আমি এখন বানিয়ে নিন, তাছাড়া লেট হয়ে যাবে, খাবার খেতে চাইবে না তখন। তো চলো বানাই। মৌমি আমার কাছে যা কিছু খেতে চায়, মানে যা কিছু বায়না করে, চেষ্টা করি আমি বানিয়ে দেবার বাড়িতেই। তো আজকে আমি সকালে আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে, দইটা আনিয়েছিলাম। আমি যেহেতু খাবো না, ওর জন্যই বানাবো, সেই জন্য ছোট্ট একটা দই অর্ডার করেছিলাম, আর সেটাই এখন লস্যি বানিয়ে নিচ্ছি। আসলে আমি কোনো দইই খাই না, মানে টক দইও খাই না, মিষ্টি দইও খাই না, তাই আমি লস্যিটাও খাই না। একমাত্র দইয়ের জিনিসের মধ্যে দই বড়াটা খাই, ভালো লাগে। আর ওই পাপড়ি চাটের মধ্যে যে দইটা দেয় ওপর থেকে, ওটাও খেতে বেশ ভালোই লাগে। তাছাড়া আমি দই খাই না, কিন্তু আমি রান্নাতে দই ইউজ করি, তখন আবার খেয়ে নিই, অসুবিধা হয় না। তখন তো বুঝতে পারি না, পুরো কষে কষে দইটাকে ভালো করে, কোনো গন্ধ থাকে না, কিছুই থাকে না রান্নাতে ইউজ করার পর, সেই জন্য রান্নাতে দইটা ইউজ করি। আর এমনি আমি শুধু খাই না দই। তো দেখো মেয়ে চলে এসছে। মৌমি আবার এসে বলছে কি বানাচ্ছ, আমি বললাম লস্যি বানাচ্ছি, বলছে আমিও বানাবো। তো সেটা একটু ওকে নাড়তে দিলাম, ড্রাই ফ্রুটসগুলোকে একটু চপ করে নিলাম, আর এলাচটা একটু থেতো করে নিলাম। এলাচের একটু জাস্ট আমি ওপরটা একটু দিয়ে দেবো, ফ্লেভারটা আসবে সেই জন্য। তো দেখো লস্যিটা আমার হয়ে গেল, আর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, ওটাও খাবে, হেলদি ওই জন্য। আর একটু এলাচ যেটা আমি থেতো করলাম ওটা ওপর থেকে দিয়ে দিলাম। হয়ে গেল আমার লস্যি রেডি। ওকে এইভাবেই আমি বানিয়ে দিই মাঝে মধ্যে, গরমকালে বানিয়ে দিই বেশ। এখন তো অতিরিক্ত গরমটা পড়েনি, তাই বরফ টরফ দিলাম না, আর এমনিতেও আমি বরফ ওকে খেতে দিই না, ঠান্ডা লেগে যায় সেই জন্য। তো দেখো খেয়ে নেবে পুরোটা, কি সুন্দর। আমি কিন্তু খাবো না, ও আবার আমাকে বলবে একটু খাও, আমি বললাম যে না না আমি খাবো না। তো চলো ব্লগটা এখানে এন্ড করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।